আমার বিয়ে হয়েছে 4.5 বছর হয়ে গেছে। বিয়ের প্রথম দিন রাতেই আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলেছিল, তোমার গর্ভে জানি এখনো কোনো বাচ্চা না আসে, কারণ আমার ছেলে কিছুদিন পরেই বিদেশ চলে যাবে। আমাদের লাভ ম্যারেজ ছিল। বিয়ের 1.5 মাসের মাথায় আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যায়। আমার স্বামীকে আমি অনেকবার বলেছিলাম সে যেন বিদেশ না যায়, এই দেশে থেকে টুকটাক সে যা করবে আমি তাতেই খুশি, কিন্তু আমার শাশুড়ি এটা হতে দেয়নি। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল সে 1 বছরের মাথায় আবার দেশে চলে আসবে, কিন্তু আজ 4.5 বছর হয়ে গেছে সে একটিবারের জন্য দেশে আসতে পারে। দেশে না আসার কারণ হচ্ছে তার মা, বাবা আর বোন। প্রথম যখন আমার স্বামী দেশে আসতে চেয়েছিল তখন তার মা বলল, তোর বোন বড় হয়েছে, তোর বোনকে আগে বিয়ে দে, তারপর দেশে আসিস। শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সকালে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে তার বিয়ে বিকেলেই হয়ে যায়। তার মানে হচ্ছে এই গ্রামের নিয়মটাই হচ্ছে কোনো মেয়েকে যদি দেখে পছন্দ হয় তাহলে বিকেলবেলা 10-12 জন ছেলে মানুষ গিয়ে তাকে বিয়ে করিয়ে বাড়িতে নিয়ে আসে। আর বেলায়ও আমার শ্বশুর শাশুড়ি ঠিক এই কাজটাই করেছিল। আমার বাবা মার অনেক ইচ্ছে ছিল ধুমধাম করে আমাকে বিয়ে দিবে, কিন্তু তারা বাজারের একটা বিয়ের শাড়ি দিয়ে আমাকে বিয়ে করিয়ে নিয়ে বাড়িতে চলে আসে। আমার বাবা মার কোনো স্বাদে তারা তখন পূরণ করতে দেয়নি। বাবা মাও কোনো বাধা দেয়নি, কোনো দ্বিমত করেনি, কারণ গ্রামের সবাই জানতো আমার বিয়ে ঠিকঠাক। আর এই মুহূর্তে যদি বিয়েটা ভেঙে যেত তাহলে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়তো মেয়েটার চরিত্র খারাপ, এর জন্য বিয়ে ভেঙে গেছে। আমার শ্বশুর শাশুড়ির আসল রূপটা খুলে আমার ননদের বিয়ের বেলায় তারা এখন সবকিছু চিনে। ওয়েডিং প্ল্যানার, ফটোগ্রাফার, ঢাকা থেকে মার্কেট করা পর্যন্ত সবকিছু চিনে, থেকে পর্যন্ত শপিং করা হয়েছে। আমার স্বামীকে দিয়ে 10 লক্ষ টাকার মতো খরচ করানো হয়েছে তার বোনের বিয়েতে, এতে করে আমার স্বামী দেশে ছুটিতে আসতে না পারে। বোনের বিয়ে সে তো খরচ করবেই, তাই বলে কি 10 লক্ষ টাকা খরচ করা লাগে? যেখানে আমাকে বিয়ে করানোর সময় মাত্র একটা নর্মাল শাড়ি দিয়ে আমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে, সেখানে তার মেয়ের বেলায় 10 লক্ষ টাকা খরচ করিয়েছে আমার হাজবেন্ডকে দিয়ে। এর কথা না হয় বাদই দিলাম, তারও 2 বছর পর আমার স্বামী আবার দেশে আসতে চেয়েছিল, তখনও আমার শ্বশুর শাশুড়ি তালবাহানা করে আমার স্বামীকে দেশে আসতে দেয়নি। তার কারণ হচ্ছে আমার ননদের ছেলে হয়েছে, তাদের বাসায় তারা খুব বড় করে অনুষ্ঠান করবে, আকিকা দিবে, তার জন্য টাকা লাগবে, এই জন্য আমার স্বামীকে আর দেশে আসতে দেয়নি। ননদের ছেলের আকিকা প্লাস অনুষ্ঠানের জন্য আমার স্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়। আমি তাকে অনেকভাবেই বুঝিয়েছি সংসারে খরচ করবা ঠিক আছে, কিন্তু একটু হিসাব করে তো খরচ করতে পারো, কিন্তু সে কখনোই আমার কোনো কথা শুনেনি। তখনই তার বাবা মা তার কাছে টাকা চাইতো, আমার স্বামী কোনো হিসাব না করেই তাদেরকে টাকা দিয়ে দিত। কিন্তু আমার স্বামী আমার বেলায় ছিল বড্ড উদাসীন। আমি যদি কখনো বলতাম আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য চিন্তা করে হলেও তুমি কিছু সেভিংস করো, সে আমার কোনো কথাই শুনতো না। আমাকে হাত খরচের জন্য যে কিছু টাকা দিত আমি সেখান থেকে একটা ডিপিএস করেছিলাম আর সেখানেই কিছু টাকা জমাতাম। কিছুদিন আগে কুরবানি ঈদ গেল, আমার স্বামী চেয়েছিল কুরবানি ঈদের মধ্যে ছুটিতে আসতে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তখন তাকে বলল তারা কেবল বাড়ির কাজে হাত দিয়েছে, এখন যদি আমার স্বামী ছুটিতে আসে তাহলে কিভাবে চলবে, বাড়ির কাজ তো বন্ধ থাকবে। কাজের অজুহাত দিয়ে এইবারও আমার স্বামীর বিদেশ থেকে আর দেশে আসা হলো না। কিছুদিন আগে আমার শাশুড়ি আমাকে তার রুমে ডেকে নিয়ে বলে, বৌমা তুমি আমার ছেলের সাথে একটু কম কথা বলবে, তুমি কি এমন বলো যে আমার ছেলে শুধু দেশে আসতে চায়? শাশুড়ি আরো আমাকে বলে, আমার শ্বশুর এত বছর বিদেশ থেকেছে, তাহলে সে কিভাবে থেকেছে, কিভাবে সংসার করেছে, অথচ আমার শ্বশুর বিয়ের 8 বছর পর প্রবাসে চলে যায়, সেখানে 3 বছর থেকে আবার চলে আসে, আবার 2-3 বছর দেশে থেকে আবার অন্য দেশে যায়, তার সাথে এখন আমাকে মিলাচ্ছে। তবুও আমি কোনো কিছু বললাম না, চুপচাপ তার কথাগুলো শুনছিলাম। অথচ আমার ভুল ভাঙে 5 দিন আগে আমার ননদের জামাইয়ের সিলেটে পোস্টিং হয়েছে, অন্য জেলায় চলে যাবে। সে ননদকে বলেছে সবকিছু গুছিয়ে রাখতে, 1 মাস পরে সে ননদকে নিয়ে যাবে, কিন্তু আমার শাশুড়ি এটা কোনোভাবেই মেনে নেবে না। এজন্য 2 দিন আগে আমাদের বাড়িতে সালিশ বসেছে 2 পরিবারে। এখানে আমার শাশুড়ি বলে উঠলো, যদি আমার মেয়েকে নিয়ে সে যেতে না পারে তাহলে আমাদের মেয়েকে আমাদের কাছে দিয়ে যাক, জোয়ান মেয়ে কিভাবে স্বামী ছাড়া থাকবে। তারাও রাজি হয়ে যায়, আমার ননদকে ননদের হাজবেন্ড তার সাথে করেই নিয়ে যাবে। তারপর আমার শাশুড়ি রাতে বেলা আমার স্বামীকে আবার ফোন দেয়, নতুন বাসায় শিফটিং করবে, তার শিফটিং এর জন্য কিছু ফার্নিচার কিনা লাগবে, 50,000 টাকা পাঠা বাবা। এবার দেখলাম আমার স্বামী আমার শাশুড়ির সাথে চিলাচিলি করছে, তোমার মেয়ে সংসার সাজাবে সেই জন্য টাকা আমি কেন দিব, ওর সংসার ও সাজাবে। তারপরেও বাবা মায়ের জোড়াজুড়িতে হয়তো 20-25,000 টাকার মতো লাস্টে দেওয়া লাগছে, আমার স্বামী সেটা দিয়েছিল। আমার স্বামীর সাথে আমি এই সমস্ত টাকা পয়সার ব্যাপারে কোনো কথা বলতাম না। এদের যা অবস্থা, যে চাহিদা, আমার স্বামী আগামী 5 বছরেও দেশে আসতে পারবে না, খুব একটা বেশি। এরপরে থেকে আমার স্বামীর সাথে ফোনে কথা বলতাম না, কিন্তু গতকাল থেকে আমার মনটা অনেক খারাপ ছিল। আর আমার স্বামী সন্ধ্যার সময় অনেকবার ফোন দেয়, আমি ফোন রিসিভ করার সাথে সাথে সে হাও মাও করে কেঁদে উঠলো। আসলে পুরুষ মানুষ তো প্রবাসে থাকে, সহজে কান্না করতে চায় না। তারপর আমাকে বলল, আমি এত বছর ধরে প্রবাসে আছি, ফ্যামিলির লোকজন কখনোই আমাকে
আমাকে বললো না, বাবা তুই এত বছর ধরে বিদেশ আছিস, আয় একটিবারের জন্য ঘুরে যা। কতগুলা ঈদ গেল, আমার বোনের বাচ্চা হলো, বিয়ে হলো, যতবারই দেশে আসতে চাই আমার পরিবারের লোকজন শুধু আমাকে নিষেধ করে, একটিবারের জন্য দেশে আসতে বলে না। আসলে প্রবাসীদেরকে সবাই টাকার জন্যই ভালোবাসে, যতদিন পরিবারকে টাকা দিতে পারবা ততদিন সে ভালো ছেলে। যদি ছেলে দেশে আসতে চায় তাহলে ফ্যামিলির লোকজনের মুখ হয়ে যায় কালো। এরপরে আমার স্বামী আমাকে যে কথাটা শোনালো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আমাকে বলে 1 মাসের মধ্যে আমি দেশে আসবো আর তোমাকে আমার কাছে নিয়ে আসবো, আর এখানেই আমরা ছোট্ট একটা সংসার গুছিয়ে নেব। আমার পাসপোর্ট আগে থেকেই করা ছিল। আমার স্বামী কোনো সেভিংস করেনি, এতে আমার কোনো দুঃখও নেই, কোনো কষ্টও নেই। সে যে আমাকে তার কাছে নিয়ে যাবে এতেই আমি অনেক খুশি। বলে ধৈর্য ধরলে ধৈর্যের ফল অবশ্যই পাওয়া যায়। ধৈর্যের ফলটা সত্যিই অনেক মিষ্টি হয়। সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। প্রবাসী ভাইয়াদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা পরিবারকে দেখবেন, পরিবারের জন্য খরচ করবেন, কিন্তু নিজেদের ভবিষ্যতের জন্যও কিছু সেভিংস করেন।